আপন হতে বাইরে সকলকে স্বাগত। আমার আন্তরিক ভালোবাসা জানাই। জলের তলায় দ্বারকা, দ্বারকা আন্ডার ওয়াটার। আজকের আলোচ্য বিষয় সোনার নগরী দ্বারকা, মোক্ষপুরী, দ্বারকাবতী, দ্বারাবতী, বর্তমান নাম দ্বারকা, দ্বারকা। আজকের গোমতী দ্বারকা 1500 থেকে 1600 শতাব্দীতে তৈরি, যেখানে রয়েছেন দ্বারকাধীশ মন্দির, যা 4 ধামের মধ্যে একটি ধাম, আদি শঙ্করাচার্যের বর্ণিত। আর রয়েছে একটি বেট দ্বারকা। দ্বারকাধীশ মন্দির দূর থেকে পতাকা দেখা যায়, হাজার হাজার ভক্তরা দর্শন করতে আসেন। আর বেট দ্বারকা শ্রী ভগবানের মহল। স্কন্দপুরাণে বলা হয়েছে শ্রীকৃষ্ণ ও সুদামার মিলন হয়েছিল এখানেই, এবং বেট অর্থাৎ ভেট বা উপহার, গিফট স্বরূপ পেয়েছিলেন, তাই বেট দ্বারকা। কিন্তু রহস্য এখানে, স্কন্দপুরাণে মহাভারতের যে 5000 বছর আগেকার বর্ণিত শ্রীকৃষ্ণের কর্মলোক সোনার নগরী দ্বারকা, তবে কোথায়? সৌরাষ্ট্র রাজ্যের দেবভূমি দ্বারকা, সপ্তপুরীর একটি পুরী দ্বারকা, আর 6টি পুরী বৃন্দাবন, মথুরা, বর্ষানা, গোকুল ও গোবর্ধন। শ্রীমদ্ ভাগবতে আয়তন বলা হয়েছে এই দ্বারকার 12 যোজন অর্থাৎ 96 স্কোয়ার কিমি। 1955 সালে প্রথম গবেষণা শুরু হয়, তারপর ধীরে ধীরে 1983, 1970, 1990, 2007 সাল পর্যন্ত আর্কিওলজিস্ট সার্ভে অফ ইন্ডিয়া অনেক তদন্ত শুরু করে। বহু গবেষণার ভেতর থেকে মানুষের চোখের সামনে ভেসে উঠেছে প্রাচীন নগরী, যার ভাস্কর্য রীতি এতই সুন্দর যে বারবার দেখার মতো। বিরাট লম্বা উঁচু দেওয়াল, সিঁড়ি, বড় বড় গেট, সুন্দর পরিকল্পিত স্থাপত্য সৌন্দর্য, যা আজকের স্থাপত্যকে হার মানিয়ে দেয়। আরব সাগরের গহরে এ দেখে আর্কিওলজিস্টরা অবাক হয়ে যান। এই কি তবে সমুদ্রের তলায় আসল শ্রীকৃষ্ণের নগরী? আমরা যদি পৌরাণিক কাহিনী একটু বর্ণনা করি, শ্রীমদ্ ভাগবত পুরাণে 10ম অধ্যায়ে বর্ণিত ভগবান শ্রীকৃষ্ণ কংস বধ করার পর মথুরা ছেড়ে আসতে বাধ্য হন, কারণ কংসের শ্বশুর জরাসন্ধ প্রতিশোধ নেওয়ার জন্য 17 বার আক্রমণ করেছিল মথুরা নগরী। যেদের বশে জরাসন্ধ বারবার পরাজিত হয়েছে, তবু আক্রমণ করেছে মথুরা নগরী। যুদ্ধ মানেই তো সাধারণ প্রজাদের অশান্তি ও কষ্ট। সেই কষ্টের জন্য বহু দুঃখে তার প্রজাদের এবং পরিজনদের নিয়ে 1285 কিমি দূরে গুজরাটের আরব সাগরের কিনারায় বিশ্বকর্মাকে আদেশ দেন প্রাসাদ তৈরি করার। কিন্তু সমুদ্র দেবতাকে পুজো করেন। আরব সাগরের তীরে 12 যোজন অর্থাৎ 153.6 কিমি জায়গা সমুদ্র দেবতা তুষ্ট হয়ে উপহার দেন। তবে একটি শর্ত ছিল, যখন শ্রীকৃষ্ণের কর্ম শেষ হবে তখন তিনি আবার তা ফিরিয়ে নেবেন। আবার মহাভারতের যুদ্ধের পর যখন কৌরব জননী গান্ধারী দেখেন তার শতপুত্রের বিনাশ, এত কষ্ট সহ্য করতে না পেরে ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন, তার যদুবংশ ধ্বংস হবে আর সমস্ত জলের তলায় চলে যাবে। শ্রীমদ্ ভাগবতে বর্ণিত যদুবংশ গৃহযুদ্ধ ঘটেছিল, হানাহানি, রক্তারক্তি শুরু হয়। দুঃখে বলরাম শরীর ত্যাগ করেন, আর ভারাক্রান্ত মনে ভগবান শ্রীকৃষ্ণ একটি গাছের ডালে বসে থাকা অবস্থায় জরা নামে এক ব্যাধ বানবিদ্ধ করে ভ্রমবশত, মৃগ ভেবে। জরা আফসোস করলে ভগবান বলেন, সবই আমার জন্য হয়েছে, আমি সব করিয়েছি আমার ইচ্ছে অনুযায়ী। আগাম বিপদ বার্তা দিয়েছেন সারথী দারুককে, অচিরেই দ্বারকা জলে প্লাবনে সমুদ্রের তলায় চলে যাবে। অর্জুন তার আত্মীয় স্বজন ও প্রজাদের যেন সরিয়ে নিয়ে যায়। তারপরেই তিনি শরীর ত্যাগ করলে অচিরেই প্লাবনে দ্বারকা সমুদ্রে তলিয়ে যায়। শুরু হয় কলিযুগ। গ্রন্থে বর্ণিত আছে সোনার তৈরি 70,000-এরও বেশি মহল, সুরক্ষার জন্য লম্বা বিশাল দেওয়াল বা প্রাচীর, 12টি দরজা, জলের তলায় সিঁড়ি, লম্বা দেওয়াল, বাসনপত্র, শিক্ষা, এসব কার্বন ডেটিং করে জানানো গেছে যে 500,000 বছর আগেকার এগুলি পাওয়া গেছে, এগুলি ছিল। এবার আমরা যদি ভৌগোলিক কারণ দেখি,
দেখা যায় ভৌগোলিক কারণ, এই পৌরাণিক কারণ এবং ঐতিহাসিক কারণে যেন সহ অবস্থান ঘটেছে। ভৌগোলিক কারণ দেখতে গেলে কোস্টাল ইরোশন অর্থাৎ উপকূল অবক্ষয় আর জিওগ্রাফিক্যাল ডিস্টারবেন্স, ভৌগোলিক পরিবর্তনে স্থলভাগ কখনো কোথাও কমে যায়, নিচু হয়ে যায়, জলের তলায় চলে যায়, আবার কিছু জলের উপরিভাগে উঠে আসে। টলেমির জিওগ্রাফি সূচিত করে ক্যান্থিস উপসাগরে বারাক্কা আইল্যান্ডটি হলো দ্বারকা। ঐতিহাসিকগণ বলেন দ্বারকা ছিল বিখ্যাত বন্দর নগরী। দ্বারকা দ্বার অর্থাৎ দ্বার, গেট অফ ইন্ডিয়া, যে পথ দিয়ে যেখানে বিদেশ নাবিকরা এই ভারতবর্ষে পৌঁছেছিল, তাই একে বলা হয় গেট অফ ইন্ডিয়া, ভারতবর্ষের দরজা। আবার বলা হয় গেট অফ হেভেন, ভগবানের বিষ্ণুধাম, শ্রীকৃষ্ণের কর্মলোক। এইভাবে গোটা ভারতবর্ষ জুড়ে ছিল 35টি নগরী। মহাভারতে বর্ণিত ইন্দ্রপ্রস্থ দিল্লি ভারতবর্ষের রাজধানী, কুরুক্ষেত্র হরিয়ানা জেলার গান্ধার আফগানিস্তানে, হস্তিনাপুর উত্তরপ্রদেশে মিরাটি, আর শ্রীকৃষ্ণের কর্মলোক দ্বারকা গুজরাটে। প্রাচীন ভারতে বিশাল রাজ্য নিয়ে আজও ভারতবাসীর গর্ব। বন্ধুরা, প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানাবেন কোন টপিকটা আপনাদের পছন্দ ভবিষ্যতে ভিডিওর জন্য। মাননীয় প্রধানমন্ত্রী প্রথম গিয়েছেন জলের তলায়, দ্বারকা নগরীকে এবং দ্বারকা মন্দির অর্থাৎ শ্রীকৃষ্ণকে পূজা ও ময়ূরপুচ্ছ সমর্পণ করার জন্য 25শে ফেব্রুয়ারি, যা আর কোনো প্রধানমন্ত্রী আগে করেননি। ভারতের কিছু কিছু লোক ভগবান শ্রীকৃষ্ণের এই মত, এই দ্বারকা বা কাল্পনিক কাহিনী শ্রীকৃষ্ণকে কাল্পনিক মূর্তি বলে পর্যবেসিত করেছিল। এই অন্ধবিশ্বাস দূরীকরণের জন্য আমাদের প্রধানমন্ত্রী মোদী আরব সাগরে অতল তলে গিয়ে পূজা এবং শ্রদ্ধা জানিয়েছেন। সত্যি দ্বার অর্থাৎ দরজা, কা ব্রহ্ম, কা অর্থাৎ ব্রহ্ম, স্বর্গের দরজা। সনাতন ধর্ম অনুযায়ী দেবতাদের বসবাস দেবলোকে আর অসুর বা দানবের দানবলোকে। কিন্তু ত্রেতা যুগে আমরা দেখতে পাই একই পৃথিবীতে ভগবান রামচন্দ্র আর রাবণের বসবাস। দাপর যুগে একই পরিবারে পাণ্ডব দেবতা আর কৌরব দানব বসবাস করেছে, পরিণামে মহাভারতের যুদ্ধ। আর কলিযুগে একই শরীরে দেব ও দানবের অবস্থান। ভগবান শ্রীকৃষ্ণ জীবনের সার শিখিয়েছেন, অতীতের হতাশা ব্যর্থতাকে ছেড়ে ভবিষ্যতের কথা না ভেবে বর্তমান জীবনের কর্মকেই সফলতা আনি এই ভাবতে। কর্মই সাফল্য দেয়, তা আসলে সৎকর্ম। সমুদ্র মন্থন সদৃশ্য হৃদয় মন্থন করে সৎকর্মের মাধ্যমে সাফল্যের মণিমুক্ত লাভ করলেই হবে শ্রীকৃষ্ণ দর্শন। ওম নমো ভগবতে বাসুদেবায়। লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে